আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার ষষ্ঠ বেস 2023 এর বিদায় এবং দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দেশ বরেণ্য আলেমে দিন, আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান শাইখুস শুয়ুখ মুফাক্কিরুল ইসলাম আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে আযম, আমার সামনে বসা বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নয়, আমি শুধু শুকরিয়া আদায়ের জন্য দাঁড়িয়েছি নিয়ম হিসেবে। আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ ওনাদেরকে কবুল করুক, আমিন। হযরতে বাবাজান কাবলা রহমতুল্লাহকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি এই দিনের অপেক্ষায় ছিলেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু ওনার রুহানি ফৈজাত বরকত এখনও মাদ্রাসায় চালু আছে, আমাদের উপর তার রহমত রয়েছে। সাথে সৌভাগ্যের বিষয়, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আছেন, আমরা যখন কামিল শুভ উদ্বোধন করতে যাচ্ছি সবক অনুষ্ঠান, সেই সময়ে আমাদের 2017 সালে 10ই জুন এই অনুষ্ঠানে আমাদের অনেক বড় বড় উলামায়ে ইকরাম ছিলেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহি আলাই। অতিথি হিসেবে ছিলেন মুফতি আহলে সুন্নাত আল্লামা ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহি আলাই। অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনব্বর হুজুর রহমতুল্লাহি আলাই। ওনারা সবক দেওয়ার সময়ে তিরমিজি শরীফের সবক দিয়েছিলেন আজকের প্রধান অতিথি মহোদয়। এখন ওনারা একজনও আছে নাই, একমাত্র আমরা, যিনি ওই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সবক দিয়েছিলেন। আমাদের সৌভাগ্য আজকে আশরাফি হুজুরকে আমরা পেয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা স্বাভাবিক, এক আসবে আর এক যাবে, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা উত্তরসূরি রেখে যাচ্ছি কিনা। তো তোমাদের উপর আমাদের অনেক আশা ভরসা রয়েছে। আশা করছি তোমরা আমাদের উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ করে প্রধান অতিথি মহোদয় অত্যন্ত তাত্ত্বিক কথা বলেছেন। এইগুলো যদি আমল করো তাহলে তোমাদের জীবন সুন্দর হবে। আমি বলবো, সনদ যেটা আমাদের আগের হুজুররা বলতেন যে সনদ থাকলে কিছু না, মনত থাকতে হবে, এটা হলো আসল কথা। আর ফাগরি তো কিনেও পাওয়া যায় না, পাওয়া যায়। এটার একটা খুশুসিয়ত রয়েছে। আজকে ফাগরি নেওয়ার পরে এটার একটা ফজিলতটা ধরে রাখতে হবে। এখানে কুতুব বিনি করার জন্য, কিতাবপত্র হাদিসের মোতালেয়া করার জন্য হুজুররা অনেক নসিহত করেছেন। আমি বাস্তবে জানি, ছাত্ররাও শেয়ার করেন আমাদের সাথে, হুজুর পড়তে ইচ্ছা হয় না। কি কিতাব পড়ব সেটা বড় কথা নয়, তার পিছনে কারণ হলো গায়ে জ্বর হলে মুখের মধ্যে তিক্ততা এসে যায়, এটা জ্বর সরাতে হবে। এটার জন্য আমি বলবো, তোমরা কামেল পাস আলহামদুলিল্লাহ করবে, রেজাল্ট হবে, এটা বড় কথা নয়। যেই যেখানে সম্ভব হয় ফিজিক্যাল ওস্তাদের কাছে, যে তোমাদের ঘাটতি রয়েছে, যে কারণে তোমাদের পড়ার ইচ্ছা হচ্ছে না, সেটা পূরণ করার জন্য ওস্তাদের সান্নিধ্যে যাবে, গিয়ে বলবে যে হুজুর আমার এই সমস্যা। কিছুদিন সোহবতে থাকলে তোমাদের যে মুখ যে তিতা হয়ে গেছে গয়ে জ্বরের কারণে, সেটা যখন সেরে যাবে তোমাদেরও ইচ্ছা হবে
যে শুধু পড়ার মধ্যে থাকে। এটা ছাড়া জীবনে কোনো মানুষ সফল হয়েছে, এটা আল্লাহ যদি দৈবক্রমে করে সেটা কারামত হিসাবে, সেটা ভিন্ন কথা। পড়া ছাড়া সম্ভব হয় সেটা আমার জানা নাই। এই প্রমোদ চৌধুরী আছে না, আরও অনেক মনীষী, আরে লাইব্রেরিতে ঢুকেছে, লম্বা বন্ধ, বই পড়তে পড়তে লাইব্রেরি বন্ধ করে, গেট বন্ধ করে, বাথরুম বন্ধ করে, বহিঃসহ বন্ধ করে চলে গেছে, ওনার জানা নাই। রাতে যখন পড়তে 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 কিরে কিছু নাই, অবশ্য অনেক কষ্ট করে ওনাকে উদ্ধার করতে হয়েছে, একটা চিঠি লিখে দিয়েছে বাহিরে। তা আমরা একজন যদি মানুষ নিজের শুধু জীবনকে ধন্য করার জন্য বই পড়তেছে, কোরআন হাদিস তো প্রতিটা অক্ষরে অক্ষরে সওয়াব, আমরা ওই মানসিকতা নিয়ে যদি পড়তে 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 তখন একটা পড়ার অভ্যস্ত হয়ে যাবে, তখন পড়া ছাড়া আর ভালো লাগবে না। আর বিদায় অনুষ্ঠান আমি বলবো, শিক্ষক আর ছাত্রের মাঝে তো কোনো চিরবিদায় নয়, বরং তোমাদের সাথে আমাদের একটা রুহানি সম্পর্ক। এই রুহের কি মৃত্যু আছে? মানুষের মৃত্যু আছে, যে রুহের কি নাই? মৃত্যু নাই। রুহানি সম্পর্ক এটা আবাদুল আবাদ থাকবে, কিয়ামতের ময়দানও থাকবে। সুতরাং তোমাদের সাথে আমাদের রুহানি সম্পর্ক এটা আরও গভীর হয়েছে। আমরা ক্লাসের সময়ে, আমাদের পাঠদানের সময়ে কিংবা ক্লাসের মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে স্নেহ মমতা করি, কিন্তু আমাদের পাশে অনেক সময় বিরতে দিই না। কিছু কারণ রয়েছে, শিক্ষার্থীরা যাতে একটা রোগ থাকে। কিন্তু যখন তোমরা ফারেগত হাসিল হয়ে গেছে, এখন তোমরা ওস্তাদরা হলেন নিজের পিতা, আর তোমরা হলো পুত্র। এখন তোমরা যে কোনো আবদার নিয়ে, তোমাদের সাথে আমাদের একটা তাল্লুক, রহমতের তাল্লুক, রুহানি তাল্লুক, এটা আরও অনেক গভীর হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ বলি। সুতরাং এটা চেষ্টা করবে ধরে রাখার জন্য, নিজেদের তোমাদের জীবনকে সুন্দর করবে, এটাই কামনা করছি। আল্লাহ সকলকে এই যেই জীবন, যেটা জীবন বলি আমরা যখন আমাদের কর্মজীবনে যাব, এটা বড়ই কণ্টকময়, মসৃণ নয়, খুবই কণ্টকময়। পদে পদে বুঝতে পারবে। এতদিন তোমরা ছাত্র, ওই যে আমাদের জাহেদ ওয়াজ করে, এখন ভুল হলো ছাত্র মানুষ শেষ, এক কথা ছাত্র। কিন্তু তোমরা যখন পাস হয়ে করছো, পাস করার পরে মাইকে, মসজিদে, খতিবে, খাতাবাদে, যে কোনো জায়গায় একটু বেশ কম হলে এখন থেকে ওই বুঝতে পারবে তখন জীবনটা কত কণ্টকময়। এজন্য নিজের যেখানে কণ্টকময় সেখানে যাওয়ার সময় তোমার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে, তখন তুমি সফল হবে। এজন্য তোমাদেরকে বলবো, তোমাদের জীবন সুন্দর করার জন্য, তোমরা সুন্দর জীবন করার জন্য নিজেকে আরও প্রস্তুত করবে। সাথে সাথে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর এই মাদ্রাসা ভিত্তি। বাবাজান কেবলা রহমতুল্লাহ সুন্নি আলেম তৈরির জন্য এই প্রতিষ্ঠান দিয়েছেন। তোমাদেরকে একেবারে শেষ অবস্থায় বলবো, সুন্নি আকিদাকে মনে প্রাণে বরণ করবে, গ্রহণ করবে। যারা এদিকেও আমি দেখেছি, না ইধর না ওধর, মসজিদে গেলে এদের একটা মসজিদ, আমাদের একটা মসজিদের ভিতরে গেলাম, আমি দেখলাম যে একজনে ফোন করে, হুজুর অমুকের আকীদা খারাপ, একটু সতর্ক করে নেবেন। তাহলে বোঝা যায় তুমি মনে করছো যে আমার বড় ক্রেডিট, আমি এদিকেও আসি, এটা ক্রেডিট নয়। এগুলো শেষ, ওগুলো শেষ। কিন্তু আহলে সুন্নাত জামাতের এটা হলো ফেরকায়ে নাজিয়া, এটা তাহলে তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও কি সুন্দর। এই জন্য এই ধরনের এইদিকে ওদিকে, এটা তোমরা মনে করছো এটা আমার অনেক ক্রেডিট, আসলে ক্রেডিট নয়। আমার সময় নাই, ছাত্র জীবন থেকে দেখেছি যারা এই ছোটোকাল থেকে নড়াচড়া করেছে, ডাস্টবিনে গেছে, আর তাদের কোনো স্থান হয় নাই। এই জন্য আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অটল অবিচল থাকলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে মদত হবে, সবাই তোমাকে মহব্বত করবে, আল্লাহর পক্ষ থেকে মদতও আসবে ইনশাআল্লাহ। অবশেষে সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমাদের যারা অতিথি এসেছেন, সময় কম, আমাদের মুহাদ্দিস ইকরাম ওনারা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াইছেন।
ওনাদের হায়াতে তৈয়বা আল্লাহ দান করুক, সবাই বলুন আমিন। এবং আমাদের এই যাত্রা তোমরা হলো ষষ্ঠ বেশ, কত বেশ? ষষ্ঠ বেশ। তো আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা চলছে এখনও, আরও যাতে আমরা সামনে যেতে পারি এই দোয়া করছি। আরেকটা বিষয় না বললেও হয় না, এখন মোবাইল ইন্টারনেট নিয়ে আসো, ঠিকই আছে, যেহেতু শতবার বললো কেউ মোবাইল ছাড়বে না, ইন্টারনেটও ছাড়বে না, সেটাকে সদ্ব্যবহার করো। সদ্ব্যবহার কি? বর্তমান বিশ্বে চলছে আল গজবুল ফিকিরি বলা হয়। আমাদের দেশে আন্দোলন, ইরানের আন্দোলন, অনেক জায়গায় এটা হলো গজবুল ফিকিরি, একটা হলো গজবুল জিহিরি, আরটা হলো ফিকিরি। এটা হলো বুদ্ধিভিত্তিক আন্দোলন। সোজা কথা, গজব মানে এখানে যুদ্ধ না, বুদ্ধিভিত্তিক আন্দোলন। অর্থাৎ তোমার বুদ্ধি কাটিয়ে ইরানে যে মারছে, ইরানকে মারছে, একজন তো এখানে পাইলট ছিল না, এটা বুদ্ধিভিত্তিক আন্দোলন। তো তোমরা ইন্টারনেটের মধ্যে, তোমাদের যেই মোবাইলের মধ্যে তোমাদের ফিকিরি, যেটা যে বুদ্ধিভিত্তিক শক্তিকে তোমরা ডেভেলপ করো, এটা করলেও তো অন্তপক্ষে দেশের একটা বড় সম্পদ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, আমাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্নেহ জানিয়ে, আমাদের যারা আজকে মুহাদ্দিসিন কিরাম রয়েছেন এবং অতিথি রয়েছেন সবাইকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সাথে সাথে আজকের এই সভার আমরা মিলাদ কিয়াম মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।